সেদিন হরধনু বলেছিল রাম তামা তুলসী গঙ্গা জল তিনটে হাতে লাও এই সভাসদের কাছে বলো তামা তুলসী গঙ্গা জল নিয়ে বলো হরধনু তোমাকে যত আমি অবতার রূপে যাব হরধনু তোকে আমি ছাড়ব না। রামচন্দ্র সীতাকে বিয়ে করার জন্য তামা তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করেছিল হরধনু আমি যত অবতার রূপে যাব হরধনু তোকেই আমি ছাড়ব না। যার জন্য রামচন্দ্র যেখানে আছে সেখানে হাতে ধনুক আছে তার হাতে ধনুক আছে ধনুক ছাড়ে নাই। রাম কলেবর ত্যাগ করে যখন কৃষ্ণ অবতারে কৃষ্ণ কলেবর ধারণ করলো তখন হরধনু হইল কৃষ্ণের বাঁশি। আপনারা দেখেন সেই অর্ধ পর্বে মুরলী ওইটা হচ্ছে হরধনু হরধনু হইল কৃষ্ণের বাঁশি। কৃষ্ণ কলেবর ত্যাগ করে যখন গৌর অবতারে এলো তখন হরধনু হইল গৌরাঙ্গের খোল। আমি তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি হরধনু তুমি যোগীর বেশে ধনুক কেন ধরে যোগীর বেশে ধনুক ধরিয়ে ধনুক ছাড়বো বলে তো ধনুক ছাড়বে না। এই 85 সালে বান হয়েছিল আপনারা জানেন আপনাদের বান হয়েছিল সেই 85 বানে মৌরাক্ষী জলে কত ঘোড়া ভালু গরু বাছু ছাগল ভেড়া সব ভেসে চলে যাচ্ছে টাকা পয়সা কেতা কম্বল সব ভেসে যাচ্ছে। যে যা পারছে এখন সে পাড় থেকে যেটা কুলের দিকে আসছে ধারে যে যা পারছে কেউ ভেড়া ধরছে কেউ ছাগল ধরছে কেউ বাক্স ধরছে কেউ গরু ধরছে। দুটো বিহারি দাঁড়িয়ে আছে মৌরাকে সাঁইতে আছে সত্যিকার কথা মা বিহারিদের কম্বলে খুব লোভ দেখছে কালো রঙের একটি কম্বল ভেসে আসছে তো রামসুখ বলে একটা ভিখারি রামসুখ বলে এক বিহারি ও এখন এক গলার জলে নেমে সেই কম্বলটুকু ধুইয়েছে কিন্তু আসলে সেটা কম্বল লয়। যেমন অনেক গ্রাম ভেসেছে তেমন অনেক বনও তো ভেসেছে মানে একটা কালো রঙের ভালুক ভাঁচতে ভাঁচতে আসছে এখন ভালুক তো দেখছি আমি আশ্রয় পেলাম ভালুক এখন সেই বিহারিকে ধরিয়েছে আর বিহারিও সেই ভালুককে ধরে দুজনাতে ডুবছে আর উঠছে আর ভালুক নদীর মাঝখান দিয়ে টানছে ভালুকের শক্তিতে বিহারি পাইবে কেন। তখন ডাঙায় যে বিহারি আছে সে বলছে এ রমসু তুই কি বলেগা বলছে এ কম্বল ভি ছোড় দেগা কম্বল ছেড়িয়ে দে তা নাহলে টেনে নিয়ে পালাবে। তো বিহারি সেই রামসুখ বলছে হাম তো কম্বল ভি ছোড় দেগা কিন্তু কম্বল ভি নাই ছাড়েগা আমি কম্বলকে ছেড়ে দিয়েছি কিন্তু কম্বল আমায় ছাড়ে না। তাই রাম তুমি যদি ধনুককে ছাড়ো ধনুক তোমায় ছাড়িবে না। আমার কাছে শোনো না ধনুক তোমায় ছাড়বে রাবণ মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে রামকে বলছে আর রাম পায়ের তলায় রাবণে বসে আছে বলছি তা তো বটে। আচ্ছা আর কি তুমি আমাকে হিন্ট দিয়েছো বলছে যেদিন তরণী সেন মরে সেদিন তুমি বুঝতে পারো নাই তুমি কার সঙ্গে যুদ্ধ করছো। বলছে কেন তরণী সেনের যখন মাথাটা কেটে দিলে বিভীষণের ছেলে ওকে তো যুদ্ধে আমি পাঠিয়েছিলাম রাবণ বিভীষণ তো তোমার দলে যোগ দিয়েছে। বিভীষণের ছেলে যখন তরণী সেনকে যখন মারতে গেলে তখন বিভীষণ বলছে আপনার ওই বানে মরবে না ওই ছেলেটিকে মারার অস্ত্র আমার কাছে আছে। বিভীষণ পকেট থেকে বার করে দিলে বানটি যেই বানটি মেরেছেই তরণী সেনের মাথা কাটা গেল কাটা মাথাটি রামের হাতে পড়ল আর দেহটি ছটফট করছে ধুলোতে। কাটা মাথা তখন বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
বলছে বিভীষণ। বিভীষণ কোথায় গেল? তাকিয়ে দেখছি বিভীষণ সেই ছেলের মাথা নাই, দেহটি পড়ে আছে, দেহটিকে বুকে করে দিয়ে কাঁদছে। বলছে বিভীষণ, এত রাক্ষস মারা গেল, তুমি কাঁদছো না, আজ কাঁদছো কেন? তো যে প্রভু, আমি পড়িলাম পুত্র শোকে, ঠাকুর কি বলবো তোমাকে গো, কি বলবো তোমাকে, পড়লাম পুত্র শোকে, কি বলবো তোমাকে, কি বলবো তোমাকে, আমার বুকে কত ব্যথা গোপালের বিহনে, বুকের পাঁজর ভেঙে গেছে গো, সহিতে পারিনি গো, সহিতে পারিনি। বিভীষণ কাঞ্চার বলছে মণিহারা ফণির মতো, আর মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো ধরিছি পাখি পাতে, কি বলবো তোমাকে গো, কি বলবো তোমাকে। রামচন্দ্র বলছি বিভীষণ, এইটা তোমার ছেলে? তো বলছে হ্যাঁ প্রভু, সর্বাঙ্গে রাম রাম লেখা, কাটা মুন্ড অবিরাম রাম রাম করছে। তখন বিভীষণ বলছি প্রভু, বলছি তুমি আগে বললে না, তাহলে আমি তোমার ছেলেকে মারতাম না, আমি এখন কি করব বলো? বিভীষণ কাঞ্চার বলছে বিভীষণের এই মিনতি সনহের ভূপতি, শেষের দিনে কি হবে বলো আমার গতি গো, কি হবে মোর গতি, চরণে ছাড়া করুণা আমায়, আর চরণ ছাড়া করুণা আমায়, এই ফেলো না ছেলেকে, কি বলবো তোমাকে গো, কি বলবো তোমাকে। বিভীষণ বলছে প্রভু, যা হবার হয়ে গেছে, আমার ছেলেকে যেন ফেলে দিও না। সেদিন রামচন্দ্র বলেছিল ওরে তরণী সেন, তোর মুখে কি শুভ, তোর দেহ নাই কাটা মাথা, বলছে রাম নাম রাম নাম রাম নাম, তোর মুখের কি শুভ, আগত কৃষ্ণ লীলায় আমি যখন রাম কলবর ত্যাগ করে যেদিন কৃষ্ণ অবতারে যাব, ওরে তরণী সেন, ওরে তুই হবি মোর প্রাণের সুবল, তুই হবি মোর প্রাণের সুবল, প্রাণ ভরে একবার হরি হরি বল। রাবণ বলছে রাম, তখন তুমি বুঝতে পারো না কার সঙ্গে যুদ্ধ করছো। রাম অবাক, রাম বলছে সত্যি তো, আমি বুঝতে পারিনি। রাবণ আর কি আমাকে বলেছ? বলছে কতবার তোমাকে বলেছি, যেদিন আমার ছেলে ইন্দ্রজিৎ যেদিন মারা যায়, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা কাঁদতে কাঁদতে বলেছিল স্বামী গো তুমি যদি মরিয়ে যাও তাহলে আমার অবস্থা কি হবে। তো বলছে মনে রেখো, যে 14 বছর অনাহারি, যে 14 বছর নিদ্রা, যে 14 বছর নারীর মুখ দেখে নাই, এহেন বীর ছাড়া আমি মরব না। প্রমীলা বলছে ওইরকম বীর যদি থাকে তাহলে তুমি মরে যাবে, তা আমাদের কারু কথা বিশ্বাস করবে না। সত্যিকারের যদি আমি মরে যাই, তা আমি তোমাকে বলে যাচ্ছি, আমার এই কনুই থেকে কাটা হাত যদি তোমার কোলে যেদিন পড়বে, সেই দিন তুমি বুঝবে তোমার স্বামী মরে গেছে। প্রমীলা আঁচল পেতে দাঁড়িয়ে আছে উঠানে, কাটা হাত দুটি এসে ঝরাম করে আঁচলে পড়ল। কাটা হাত দুটি আঁচলে করে নিয়ে গিয়ে রামচন্দ্র রাবণের কাছে দাঁড়িয়ে বলছে বাবা তো কি হলো মা, আপনার ছেলে মারা গিয়েছে। কি করে বুঝলে? তো জামাল বলে গিয়েছিল কাটা হাত আমার কোলে যতদিন আসবেই সেদিন বুঝবে তোমার স্বামী মরে গেছে। রাবণ বলছে এই কাটা হাত দুটো আমার ইন্দ্রজিতের বটে কিনা পরীক্ষা করে দেখো। প্রমীলা বলছে কি করে পরীক্ষা করব? রাবণ বলছে চলে যাও রণক্ষেত্রে, শ্রীরামচন্দ্রের কাছে চলে যাও, ওই কাটা হাত দুটো, দুটো হাত দুটো পায়ে নামিয়ে দিও,
দুটো হাতে ওই কাটা হাতে দুটো খড়ি পেন্সিল দিও, ওই হাত প্রমাণ করে দেবো আমার ইন্দ্রজিতের হাত বটে কিনা। হে রাম, আমার পুত্রবধূ প্রমীলা যেদিন তোমার পায়ের তলায় কাটা হাত নামিয়ে দিয়েছিল, সেদিন মাটিতে ওই কাটা হাত অবিরাম রাম নাম লিখছে। চট্টরাজ কীর্তিবাসী রামায়ণে পাবেন না, এটা জগদ্রামী রামায়ণ। আমার যাই গো রাম, তখনও তুমি বুঝতে পারছো না যে কার সঙ্গে আমি যুদ্ধ করছি, কার সঙ্গে দ্বন্দ্ব করছি। হঠাৎ মন্দোদরী ছুটতে ছুটতে ছিল, বলে স্বামী গো তোমাকে মেরে দিয়ে তো আমার কি হবে গো? রাবণ বলছে কেঁদো না। বলছি কেন? তুমি হাসবে কাঁদবে না? রাবণ বলছে আমি কাঁদবো না, তুমিও কেঁদো না, তুমি হাসো। বলছে আমার স্বামী মরে গেছে, আমি হাসবো? বলছে আমি তোমার স্বামী নই। বলছে কি বলছো? শোনো মাননীয় সুধী সমাজ, এই প্রসঙ্গে একটা মহাভারতের কথা মনে পড়ল। যেদিন কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে যেদিন অভিমন্যু মারা যায়, সেদিন অভিমন্যু স্ত্রী উত্তরা গর্ভবতী। অভিমন্যু স্ত্রী উত্তরা কাঁদতে কাঁদতে গিয়ে কৃষ্ণের চরণ ধরে বলছে, মামা গো তোমার স্বামীকে বাঁচিয়ে দাও। বলছে বাঁচাবার কোনো উপায় নাই। বলছে কেন? তুমি তো একদিন মরা মানুষ বাঁচিয়েছ, সন্দীপনী মুনির পাঠশালায় পড়তে গেছে, মধুমঙ্গল 12 বছর আগে মরেছে, 12 বছরকার মরা তুমি বাঁচিয়েছ, হাই তুমি টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? বলছে মা আমি তোমার স্বামীকে বাঁচাতে পারবো না। বলছে তাহলে আমার দশা কি হবে? শ্রীকৃষ্ণের পায়ে ধরে উত্তরা কাঞ্চার বলছে, এ ভরা যৌবনের তরি মামা আর কে বাহিরে আর গো, ভরা উত্তরা শ্রীকৃষ্ণের পায়ে ধরে কাঞ্চার বলছে, মামা যৌবনে মরিলে পতি নিভে যাই যৌবনের বাতি, রিলে পতি স্ত্রী উত্তরা কাঁদছে। তখন অর্জুন তখন শ্রীকৃষ্ণ বলছে কেঁদো না, ওটা তোমার স্বামী নয়। তো কেন? ওর তো আমি সন্তান নিয়েছি, যতই সন্তান হবে তোমার স্বামী নয়। আপনারা জানেন বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে, কিন্তু অভিমন্যুর মরাটি দেখায় নাই। সেই অভিমন্যুর মৃত্যুর রহস্যটি উত্তরাকে দেখাইছে। বলছে দেখো মা, সিনেমার মতো দেখছে। স্বর্গে 27টে মেয়ে সাদা কাপড় পরে, শীতেতে সিঁদুর নাই, হাতে শেখা নাই, লোহা নাই, শীতেতে সিঁদুর নাই, বিধবার বেশ ধরে 27টে মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এক হাতে শাঁখা ধরিয়ে আছে, আর এক হাতে সিঁদুর ধরে আছে। নারদ মুনি চলে যাচ্ছে, দিয়ে বলছে হামা তোমরা তো বিধবা, তোমরা শাঁখা সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন বলছে আজ আমাদের স্বামী মরিয়া গিয়েছিল, আজ স্বামী আমাদের বেঁচে আসবে। নারদ অবাক, বলছে তোমার স্বামী মরিয়া গিয়েছিল, তোমার স্বামী বেঁচে আসবে? কে তোমার স্বামী?
বলছে আমার স্বামী চন্দ্রদেব। দক্ষ রাজা 27টি মেয়েকে বিয়ে করেছিল, রোহিণীকে বেশি ভালোবেসেছিল, যার জন্য দক্ষ রাজা অভিশাপ দিয়েছে, যাও তুমি মানব কুলে জন্মগ্রহণ করবা। সেই চন্দ্রদেব অভিমন্যু রূপে গেল। কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে যখন মরিয়া গেল, তখন স্বর্গে খবর চলে গেল। তখন 27টা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে শেখা লনে। যেদিন চলিয়ে গিয়েছিল সেদিন সিঁদুর শেখা সব ফেলে দিয়েছিল। আজ চলে আসছে, আজ অভিমন্যু সেই চন্দ্র আকাশে ফিরে আসছে। তারা শাখা সিঁদুর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তাই রাবণ মন্দোদরীকে বলছে, মন্দোদরী তুমি কেঁদো না, আমি তোমার লয়। তো কেন? আমি জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারে দাঁড়িয়েছিলাম, ওখানে আমার সংসার আছে, আমি আবার তো বৈকুণ্ঠে ফিরে দেবো, আমি তোমার কাছে আরে আমি থাকবো না। মন্দোদরী চপ করে যে হনুমানকে ধরেছে, হনুমানের গলা ধরেছে, হনুমান তত্তর করে কাঁপছে। রামচন্দ্র বলছে, হনুমান মা মন্দোদরী তুমি হনুমানকে ছাড়ো। বলছে আমি ছাড়বো না। বলছে কোন অপরাধে তুমি হনুমানের গলা ধরলে? বলছে হনুমান আমার কাছে দুধ কিনে নিয়ে দুধের দাম দেয়নি, এখনো বাকি আছে। বলছে হনুমান তুমি মন্দোদরীর কাছে দুধ বাকি করে খেয়ে এখনো দাম দাও নাই? হনুমান কাঞ্চার বলছে রাম আমি দুধ খাই নাই। বলছে দুধ নিয়ে এসে তুমি কি করেছো? বলছে যেদিন লক্ষণ শক্তিশালী পড়ে যায়, গন্ধমাদন পর্ব আমি ছুটে যাই, বিষণ্ণকরণী অস্থি সঞ্চারিণী মৃত সঞ্জীবনী 3টে ওষুধ যখন নিয়ে আসি, সুসেন বৈদ্য বলছে এবার দুধ নিয়ে এসো। বলছে কিসের দুধ? বলছে যে মেয়েটার একটা স্তন আছে সতী নারী, সেই এক স্তনা সতী নারীর 3 ফোঁটা স্তন দুগ্ধ যায়, তবেই লক্ষণ শক্তিশালী বেঁচে উঠবে। হনুমান অবাক, বলছে বৈদ্য এক স্তনা নারীর একটা স্তন আছে এমন মেয়ে কে আছে? তুমি চলে যাও মন্দোদরীর কাছে। বলছে মন্দোদরীর একটা স্তন নাকি? বলছে হ্যাঁ, মন্দোদরী সতী নারী একটি স্তন। কেন? যেদিন রাবণ রাজা যেদিনই আমার দিগ্বিজয়ে যায়, ময়দানবের কন্যাই আমার মন্দোদরী হয়। ওরে মন্দোদরীর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আমার পুষ্পগাছে রাবণ রাজা ফিরে চলিয়ে এলো। আমার সমুদ্র সৈকতে আমার বালি বসেছিল, ওরে লেজে ধরিয়া রাবণের রথ নামাইল। ওরে দুজনাতে তখনই আমার লাগলো টানা টানি, ওরে সত্যিকারের কথা যোগ শুনিয়া যাবেন জ্ঞানী। বালি রাজা রথ টেনে নামিয়ে বলছে এই রাবণ। বলছে কি? এই মেয়েটা আমার বউ। রাবণ বলছে আমি এক্ষুনি বিয়ে করি, এখন ঘরকে জানি, আমার এখন বাঁশর ঘর হয় নাই, ফুলও সহ্য হয় না, তোর বউ বললে আমি ছেড়ে দেবো? তার প্রমাণ? বালি রাজা বলছে ওর গর্ভে আমার সন্তান আছে। বলছে সন্তান আছে? কে বললে সন্তান? এখন তো আমি বাঁশর ঘর যাই, সন্তান কি করে হতে পারে? 2 বিড়ে তখনই আমার লাগলো টানা টানি। ওরে ডান হাতে রাবণ রাজা ধরিয়েছে গদানি, ওরে বাম হাতে বালি রাজা টান মারতেছিল। আমার মন্দোদরী পরম করিয়া দুর্ভাগ্য হইল। ওরে অর্ধজঙ্গ চলিয়ে গেল মন্দোদরী রূপে, আর অর্ধজঙ্গ তারা রূপে দিল গো বালিকে। ওরে দুজনাতে একটা করে স্তনে ভাগে পেল, ওরে এক স্তনা নারী আমার মন্দোদরী হলো। সেই এক স্তনা নারীর ওরে 3 ফোঁটা দুগ্ধ নিয়ে আসে, ওরে লক্ষণকে বাঁচাই ভাই জীবনের। হনুমান বলছে সেই এক স্তনা নারী মন্দোদরী 3 ফোঁটা দুধ নিয়ে এসে লক্ষণকে বাঁচিয়েছিলাম প্রভু, ওই দুধের দাম আমি দিতে পারি। তখন বলছে মা তুমি হনুমানকে ছেড়ে দাও, তোমার দুধের দাম কত নেবে বলো? বলছে রাম তুমি আমার দুধের দাম দিতে পারবে? বলছে মা তুমি যা বলবে তোমাকে দুধের দাম দেবো। কত নেবে বলো? বলছে আমার দুধের দাম যদি দিতে হয় তাহলে আমার শাঁখা সিঁদুর যেন ভাঙা না হয়, আমার শীতের সিঁদুর যেন না ওঠে, আমাকে যেন কেউ বিধবা না বলে। রামচন্দ্র বলছে শোনো রাবণ, শোনো মন্দোদরী, রাবণের চিতা যুগ যুগ জ্বলবে, চিতা যতক্ষণ জ্বলবে ঠাকুর সাহেব ততক্ষণ মেয়েদের শীতের সিঁদুর থাকবে।
রাবণের চিতা যুগ যুগ জ্বলবে। এইবার মন্দোদরীকে ডেকে তখন রাবণ বলছে, মন্দোদরী, বাঁশর ঘরে সেদিন তোমার সঙ্গে তুমি বলেছিলে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি দর্শন করাবো। আজ তুমি রামের বামে সীতাকে বসাও, আমি যুগল মূর্তি দর্শন করে বৈকুণ্ঠে চলে যাই। একবার হরি হরি বলো, হরি হরি। রাবণ রাজার আত্মা চলে গেল বৈকুণ্ঠে। মন্দোদরী বলছে, রাম আমি বিধবা হয়ে যাবো। বিধবা হবে না, রাবণের চিতা যুগ যুগ জ্বলিবে। তখন বলছে জ্বলিবে তো চিতা, কিন্তু কাঠ জোগাবে কে? তখন বলছে হনুমান, তোমাকে আজ থেকে বর দিলাম। হনুমান অমর হলো কখন? চারদিকের অমর হনুমান এইখানে। তখন রামচন্দ্র বলছে, হনুমান তুমি দুধ বাকি করে নিয়ে এসেছো, তুমি 4 যুগ বেঁচে থাকবে, 4 যুগ অমর হয়ে থাকবে। আর তোমাকে একটি কাজ দিচ্ছি আমি রাম, তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি 1 টুকরো করে চিতাতে কাঠ ফেলে দিও।